মহিলা কয় শুনছ কত বেড়া মায় বিলে এখন পুরুষটা ধরা খাইবে বাইরে বিলকিসের বাপ আয় মাহফিলে আয়। আজকে যদি তোর মৃত্যু হয়ে যায়, আগামীকাল তোর নামাজি যারা যারা মুসল্লি যারা তারা বসা আছে মাহফিলে, তুই কেমনে রে ঘুমাই রইলি তোর ঘরের মাঝে কম্বলের নিচে? এই কম্বল তোর থাকবে না, সাদা কাপড় পরাইয়া খাটের মধ্যে রেখে দিবে। বাচ্চাগুলি চিৎকার দিয়া কাঁদবে, আমার বাবার আজকে শীত লাগে না, গরম কাপড় লাগে না। আল্লাহু আকবার, বড় করে বলেন আল্লাহু আকবার। লম্বা করতে গেলাম না, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। নবী, সিদ্দিকিন 3 নম্বর, শুহাদা 4 নম্বর হলো আল্লাহর ওলিরা। খুব মনোযোগ। 1 নম্বরে নবী, 2 নম্বর সিদ্দিক, 3 নম্বর শুহাদা। আমি জানতে চাই রে বাবা, শুহাদায়ে কেরাম নবীর পক্ষে, দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে শুহাদায়ে কেরাম যদি জিহাদ করে কবরে যাবার পরে আল্লাহ এদিকে বলে বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন, শুহাদায়ে কেরামের কবরে আমি আল্লাহ রিজিক দেই। সুবহানাল্লাহ, আর ওয়াস্তে কর। শুহাদায়ে কেরাম যদি কবরে রিজিক পাইতে পারে, কেমনে রে মোল্লা মুখ দিয়া কস নবী মইরা মাটির সাথে মিশে গেছে? আরো বড় করে কর নাউযুবিল্লাহ। আলা হযরত বলে আপনি হায়াতুন নবী, হামারা নবী, আপনি হায়াতুন নবী, হামারা নবী, আপনি নূরু নূর, हमारा नबी सबसे औला हो आला, हमारा नबी सबसे बाला हो आला, हमारा बोलन सबसे औला हो आला, हमारा नबी सबसे बाला हो आला, हमारा नबी। চিৎকার করি বলুন আল্লাহু আকবার। সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম আমাদের নবী, যাহার উম্মত হতে চেয়েছিল অন্য নবী। সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম আমাদের নবী, যাহার উম্মত হতে চেয়েছিল অন্য নবী। পরে করি বলেন আল্লাহু আকবার। বাজান, ইন্তেজামিয়া কমিটি চমৎকার একটা বিষয় দিয়েছে। আমি জানতে চাই রে বাবা, আমরা মুসলমান, এমন একটা মুসলমান নাই যার ঘরে কোরআন শরীফ নাই। আমরা ভাগ্যবান রে, এক একটা ঘরে 2টা 3টা 5টা কোরআন শরীফ আছে। কপাল বড় খারাপ, মুসলমানের ঘরে এখন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না। ভাগ্যবান এই 5 পীর সংলগ্ন বিশাল বড় কোরআনের ফ্যাক্টরি, 11টা সূরা মুখস্থ করে রাখতে পারি না। সূরাতুল ফাতিহা, সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ দেখি বলে হাবিব
আপনি কি দেখেননি হস্তি বাহিনীর সাথে আমি আল্লাহ কি আচরণ করেছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী তো এখনো দুনিয়ায় নেই, নবী তো এখনো দুনিয়ায় নাই। আমার নবী তো আম্মা জানের পেট মোবারকে, নবী এখনো দুনিয়ায় নাই। বিড়ি গন্ধ হয়েছে, যদি বিড়ি খায় আল্লাহ তাআলা ঈমান দেয়। আমিন। ঠিক গন্ধ হয়েছে, এই যে বুঝে না, আল্লাহ বুঝার তৌফিক দেন। আমিন। কি করবো আপনি বুঝে না, বেবুঝ। মাঝে মধ্যে গরু দেখবেন, গরুর বাচ্চা দেখবেন মসজিদে ঢুকে, একজনে কয় ফিটা দেয়, আরেকজনে কয় ফিডি না, কিরা তো গরু, এরা তো পালন আদাল। এই লোকটা বুঝে না, আল্লাহ এটারে বুঝার তৌফিক দাও। আমিন। জোরে বলো আমিন। আমিন। আরো বড় করে বলো আমিন। আমিন। অনেকের প্যাকেটে বিড়ি আছে, জান্নাতের বাগানে ছিলাম, বিড়ি তো দাম বাড়ি গেছে। যদি মানুষ একটু বুঝতো, এই সিগারেট খাইয়া যদি রাত্রে ঘুমায়, 3টা বাজে যদি মরিয়া যায়, ব্রাশ করায় কি বিড়ির গন্ধ বাই করতে পারবেন? ঠিক করে কথা বলবেন। আপনি খাইতেছেন, খান, আমার বলার কি? আমি বলে যাচ্ছি, মানা না মানা আপনার ইচ্ছা। বিড়ি সিগারেট খাইয়া ঘুমাইলে 3টা বাজে ব্যথা উঠলো রে, 4:45 বাজে বাতি শেষ। আমার যাবার সময় হলো, দাও ব্রাশ করাইতে পারবে না, তোকে কুলি করাইতে পারবে না। এই মুখে নবীর দুরূদ পড়লাম, নবীর সালাম পড়লাম, আল্লাহর কোরআন পড়লাম, খোদার জিকির করলাম, আল্লাহ 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 আল্লাহ। আমার বাবারা, আমার বন্ধুরা, জিকির করাইয়া লম্বা সময়টা নষ্ট করতে রাজি নাই। আমি বলতে চাই রে বাজান, এই মুখ দিয়ে ডাকলাম আল্লাহকে, এই মুখ দিয়ে ডাকবো আমার মদিনাওয়ালাকে। যদি পারো তাকওয়া অর্জন করবে বাপ, তাকওয়া অর্জন করো। যদি তাকওয়া অর্জন করতে পারো, এশার নামাজ পড়িয়া ঘুমাইয়া যাও। নবী 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 বলে যদি কাঁদতে কাঁদতে ঘুমাইতে পারো, কসম আল্লাহ, মদিনার নবী মদিনায় থাকবে না রে, তোর বাঙ্গা ঘরে আমার নবী হাজির হইয়া যাবে। জীবনে কত মানুষ স্বপ্ন দেখলাম রে, কত হাত দেখলাম, বাজার দেখলাম, কত শহর দেখলাম, কত নাটক পাঠক স্বপ্নে দেখলাম। মনে বড় তামান্না, এহি হায় তামান্না, এহি আরজু হায়। চিৎকার করে বলেন আল্লাহ। আমার বড় তামান্না, একটাবার দেখবো মদিনা। যদি ডাকতে পারো তরিকতের পাগলেরা রে, তরিকতের আমার মা বোনেরা রে, যদি ডাকার মতন ডাকতে পারো, মদিনার নবী তোমার ঘরে হাজির হইয়া যাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। যদি মৃত্যুটা হয়ে যায়, সেই মুখে নবীর নাম নিলাম, জিকির করলাম, কেমনের কবর যাইব বিড়ির গন্ধ লইয়া। যদি পারেন একটু ছেড়ে দেওয়ার চেষ্টা করিলেন। মালিক রে মালিক, তাকওয়া অর্জন করার তৌফিক দাও। আরো বড় করে বলেন আমিন। ছোট্ট বাচ্চা, তার সিনার মধ্যে 30 পারা কোরআনের জায়গা আমার আল্লাহ করে দিয়েছে। আমরা 1.5 পারা মুখস্থ করে রাখতে পারি না, 3টা সূরা মুখস্থ করে রাখতে পারি না। এই মাদ্রাসার ইন্তেজামিয়া কমিটি, তাদেরকে 14,000 কোটিবার ধন্যবাদ দেওয়ার দরকার। আজকে যারা এই মাদ্রাসার জন্য দান অনুদান দিয়েছে, তাদের নাজাতের জরিয়া হয়ে যাবে। তার একটাই মাত্র কারণ, কোরআনের হাফেজ হতে পারলাম না, হাফেজের বাপ হতে পারলাম না। এই মাদ্রাসায় যারা পড়ে তারা হাফেজ হবে। ছোট্ট একটা বাচ্চার পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া
20 রাকাত তারাবির নামাজ চলতেছে। বড় করে বলেন আল্লাহু আকবার। এই মাদ্রাসার বিশাল আকার হোক, আমরা চাই কি চাই না? হাত তুলে বলুন কারা কারা চাই? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হাসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, প্রিয় তরিকত বর্ণনা মুসলমান আলী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আপনারা যারা হাত তুলুন, আমার থেকে সমস্যা আছে জনাব বলেন মারাবা সাদের ভিতর থেকে আঙ্কেল, সাদের ভিতর থেকে ঘাটটা এমনি উড়েন, আমরা বাবা কি উড়েন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেক কিছু নিয়ে না, বগুড়ের দেশে একটু হাতটা দিতে পাইতেন। বগুড়ের দেশে বগুড়ের দোকান তো দোকান দেখেন তো কিসের গন্ধ। আরে গন্ধটা কিসের? এটা কোন দিকের ওয়াজ করতাম নিচের বগুলের নিচে হাত ঢুকে যাবে। আরে বাবা, আরে কথা কথা। আর আমার নবী পেশাব মোবারক করেছে, উম্মে আয়মান খেরা জান্নাতে যাইতেছে। সুবহানাল্লাহু আকবার। দেখো আমার নবী সব আলোচনা করে। নাউযুবিল্লাহ, জোরে কোন নাউযুবিল্লাহ, আরো জোরে কোন নাউযুবিল্লাহ। আমরা জানি না আমার আইন তো শীতের দিন একটু ভেসাবে বেশি ধরে বর্ষা, এটা নিজেও মাঝে মধ্যে চিন্তা করি। খাই আর ফলটা একটু বানি 5-6 গ্লাস থেকে যায় নিজেও নিজে। আমার বাবারা ভাইয়েরা রাতের বেলা খাইবেন কম, পানি খাইবেন বেশি। পেটের কোথায় ঘুম ভাঙবো, পেশাবের সাথে ঘুম ভাঙবো, কিসমতটা খুলে যাবে রে, তাহাজ্জুদ আদায় করবো। রে তরিকতের পাগল হেলালে হুজুর জায়গা পাই না, জাগে না পাই না, মনে বড় আশা তাহাজ্জুদ পড়বো। সন্তানকে জিহ্বাটাকে কন্ট্রোল করেন, একটু খান, বেশি করে পানি খান, ঘুমাইয়া যান, পেটের জ্বালায় ঘুম ভাঙবে। কেমনে ঠিক হয়? খিদার জ্বালায় ঘুম ভাঙবো বেটা। কিসের জ্বালা? খিদার জ্বালায় ঘুম ভাঙবে, নিম্ন চাপের কারণে ঘুম ভাঙবে। কিসমত খুলে যাবে রে, আমরা আদায় করতে পারবো তাহাজ্জুদের নামাজ। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কি মজার ওয়াজ! আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বাবারা, তবে এই মাদ্রাসায় আরো ছাত্র হোক, বাচ্চারা কোরআন তেলাওয়াত করুক, আমরা চাই। কথা বলে আমরা চাই। আমার বাজান সকাল বেলায় দোকানে ঘুরবো, ফজরের নামাজ পড়া রাস্তায় হাঁটবো, ফজরের নামাজ পড়া এই মাদ্রাসার কোণার দিকে আসবেন। বাচ্চারা বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করে, আপনি তেলাওয়াত করতে পারেন না, বসে বসে তেলাওয়াত শুনেন। আমার আল্লাহ ডাক দিয়ে কই ওয়ানসিতুনা আল্লাকুম তুরহামুন। বাচ্চারা তেলাওয়াত করার কারণে যেটুকু নেকি সওয়াব অর্জন করলো, তুমি বিলকিসের বাপ নীরবতা পালন করে বাচ্চাদের তেলাওয়াত শুনলা, আমার আল্লাহ কয় সমান সওয়াব তাদের আমল নামায় লিখে দিব। মাঝে মধ্যে আসবনি, প্রতিদিন না প্রতিদিন না, ওয়াদা করে আমাকে আসতে পারবেন না, মাঝে মধ্যে আসবনি। মাঝে মধ্যে আসবনি। আল্লাহ কবুল করুক, যেরকম আমিন, আরো যেরকম আমিন। চেষ্টা কইরেন মাঝে মধ্যে এসে মাদ্রাসার ছাত্ররা প্রত্যেকদিন আলুর ভর্তা, ডাইল আর ভাত খাই। আরে কত মানুষ সকাল বেলায় পরোটা খায়, ডিম পোচ খায়, মুরগির পায়া খায়, আলু ভাজি আর ডাল খায়। এই ছাত্ররা মাঝে মধ্যে এরকম একটু খানা খাইতো মন চাইনি। কথা বলেন মন চাইনি? মাঝে মধ্যে বলবেন আমি তো প্রতিদিন পরোটা খাই, ভালো খাবার খাই, আমি আমার বাবার আত্মার মাগফিরাতের জন্য, আমি আমার মায়ের মাগফিরাতের জন্য এই মাদ্রাসায় 10টা বাচ্চা আছে, 20টা পরোটা বানাই আর 10টা ডিম পোচ করি।
বাচ্চাগুলোরে খাওয়াই দিই, বাচ্চারা খুশি নেই, খাইয়া কি করবো? দোয়ার দরকার নাই, কোরআন শরীফ পড়বো। বাচ্চা হাত তুলে তোমার দরকার নাই, আমার ফরোটা খাওয়াইছে, ঠিক খাওয়াইছে, দরকার নাই। খানা শেষ শুরু করলো তেলাওয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আগে তোর নামাজ, তারপরে তোর রিজিক। সকাল বেলায় নামাজ পড়বি 2 রাকাত, পরোটা খাইবি 2টা। দুপুর বেলায় ফরজ পড়বি 4 রাকাত, টেবিলে খানা আছে 4 থেকে 6টা। আসরের সময় নামাজ 4 রাকাত, নাস্তা আছে 2টা পুরি। কথা বল না? মাগরিবের সময় তো কিয়ামতের সময় 3 রাকাত ফরজ পড়বি, চা বিস্কুট খাইয়া বাড়িতে যাইবি। এশার নামাজ বেশি, খানার টেবিলে সন্ধ্যা গিয়া দেখি খানাও কম বেশি। ব্যবস্থা করে কে? আল্লাহ। কথা কোন ব্যবস্থা করে কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ কি জুলুম করছে? আল্লাহ জুলুম করে নাই। এই সমস্ত বন্দিগি করলো যারা, আল্লাহ কয় আমি আল্লাহ বন্ধু বানাইলাম তাদেরকে। বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম। বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম। কেন তুই আল্লাহর বিরোধিতা করিস? তোর মতন কত প্রিন্সিপাল মুহাদ্দিস মুফতি মরে গেল, কেউ জিয়ারতে যায় না, কেউ জিয়ারতের নাম লয় না। আবার একটা পাগল আল্লাহরে ডাকছে, নবীরে ডাকছে, জিকির করছে। ওই মানুষটা মরার পরে মানুষ এখন তার নামে জিকির করতেছে। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখুন বলে পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। পাগল বললে বাতি জ্বলে, মোল্লা বললে জ্বলে না। এই পাগলে আল্লাহ আছে, খতিব সাহেব জানে না। পাগল বললে বাতি জ্বলে, ওরে মোল্লা বললে জ্বলে না, ওরে মোল্লা বললে জ্বলে না। এই পাগলে আল্লাহ আছে, খতিব সাহেব জানে না। পাগলায় জিকির করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহ। জিজ্ঞেস করলাম পাগলারে শুধু আল্লাহ আল্লাহ বল। পাগলায় কয় আল্লাহ আল্লাহ বলবো না, ইয়া রাসূলুল্লাহ বলবো। ইয়া রাসূলুল্লাহ যদি বলি আল্লাহকেও পাবো, রাসূলকেও পাবো। ইয়া রাসূলুল্লাহ, রসুল আছে, রসুল আছে, আল্লাহ আছে। এই জন্য আমি পাগলা আল্লাহ আল্লাহ বলি না, আমি আল্লাহরে ডাকি, নবীরেও ডাকি। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো হাসবি রাব্বি জাল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
होगा खलाइक सबको वहाँ हाजिर करेगा कहो बंदा तेरा दिल की हकीकत क्या कितना हमारी तुम्हें इबादत हमारी नाजुबान नेमत से दिखाया दरी दुनिया हुक्म किसका बजाया अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह ओलियों का काम है अल्लाह अल्लाह जिसने वाला वेरी गुड रोज हाशर बेनमाजी के दाऊद रोज हाशर बेनमाजी के दाऊद अल्लाह अल्लाह जिसने वाला माय डियर फतहतुल बाब जन्नत कम हियर আরো বলেন আল্লাহ কোরআনে বলছেন ফাসিলু উযুহাকুম নামাজের আগে তোমরা ঠান্ডা পানি দিয়ে ভালো মতো ওযু করো ফাসিলু উযুহাকুম ঠান্ডা পানিটা তো ঠান্ডা পুকুরের পানিটা ঠান্ডা ট্যাপের পানি ঠান্ডা গাছের পানি ঠান্ডা আল্লাহ কয় আমার 99টা নাম একটা নাম গফুর রহিম কি নাম গফুর রহিম সুরকুন কি নাম গফুর রহিম আমি যে কত বড় গফুর রহিম তো রান্না করে পাশে টিউবওয়েলটা সাইজে দেখ পানিটা গরম করে রাখছি বড় সুবহানাল্লাহ কথা কোন কথা জি জি কি শুকরিয়া দেখেন কি কত চৈত্র মাস ডাবের পানি পর্যন্ত গরম কথা কোন কথা পুকুরের পানি 3 ফিট পর্যন্ত গরম মনে আছে নি গ্রুপ দিয়ে মাটি লাগে শুয়ে আছে কার মনে আছে শুনে রে শুনো আঙ্গুর রহিমানগর বাজারের শুনুর কথা মনে আছে নি দিলে দে না দিলে মেরা দিব কথা ঠিক আছে নি শুনো কইছিল দিলে দে না দিলে বইরা দিব একদম পুরো আটটা উত্তর বাজারে খেজুর কলসি ঢুকে দিত আর হিয়ান কিন্তু মুড়ির বস্তা ভিতরে কারা কারা দেখছেন হ্যাঁ মনে আছে তো শুনুন কইতো হায় 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 এত বেলা রাত্রে ঘুমাইব কই শুনো মাঝে মধ্যে বাজারে বলতো এত বেলা বাজারে এখানে ঘুমাইব কই রে গো বালিশ কই আমার বাবারা আমার বন্ধুরা কি যে মজার কথা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দাও আমিন দরুদ আমিন আমিন আর দরুদ আমিন আমিন এই জন্য বড় সমস্যা আমার সন্তোষের সন্ধ্যার দিতে হয় শেষের দিনে আমার শোনা যায় না মাথায় কেস করে না আমার মাথা বড় সাতক্ষীরা আমার মাথা সাতক্ষীরা 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 মাহফিলটা তো গতকালকে হওয়ার কথা ছিল বাংলা ডেটের কারণে উল্টা পাল্টা হয়ে গেছে বড় কায়দায় পড়ে গেছে এমনি আজকে 2 বছর মন্দিরের সাথে বইও আসতে পারতেছি না কসুয়ার ছেলে কসুয়ার মাহফিলে আসতে না পারলে কষ্ট লাগে কথা কোন ঠিক কিনা এই জন্য কইলাম আবু হাসান কইলাম যত এবার আমি 5 মিনিট থাকবই আবু হাসান সব চলে গেছে আমি আল্লাহ সাইতো ঢাকা গিয়ে আবার সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হব তাহলে বলে আমার ব্রেনটা ভালো না খারাপ কত বড় সরকার ঘুরতে আছে বুঝেন आज तो जाना कल तो जाना जाना भी एक दिन है आए मुसाफिर का टूटाना रास्ता बहुत दूर है आहा हुसैन सेरे दिला मौत नबीर कलिजार टुकड़ा जन्नतेर जुबुकदेर सरदार हजरत हुसैन আমার নবী পাকের হুজরা মুবারকে প্রবেশ করেছে এরে বাবা আন্দ্রেসিস না আন্দ্রেসিস ওয়াজা করতে পারে না দিদিয়া করি কোন শান্তি নেই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন জিজ্ঞেস করলাম খতম পড়ান কেন জমিনে মেওয়া পোকা লাগছে জমিনে কি পোকাই লাগছে সেনি পোকা খালি জমিনের ধানের ছড়ার পোষার মধ্যে কাবে সমস্ত এলাকাবাসী মিলিয়ে এবার কত নিয়ত করছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন
সমস্ত আলেম ওলামা খতম পড়ে, একজন গৃহস্থ যদি খতমের কাছে থাকতো, কথা কোনটা? কথা বলা এখন তো ভালো লাগবে না। আমি তো এলাকার মোল্লা, কথা কইতে বলতে একজন গৃহস্থ মাহফিলে নাই, সমস্ত হুজুরেরা খতম পড়ে না। আমার জন্য একটু পানল মৌলানা শিয়া ফানাইছে, ফান খাই, সাদা খাই, চুন খাই, ফানের ভিতর ঢুকছে, সুনের ভিতর ঢুকছে, সাদার ভিতর ইন্দি ঢুকছে, কুন্তু ঢুকছে নুনের ভিতর। এত কষ্ট করে খতম পড়াইছে, 14 জনে মিলি 150 টাকা হাদিয়া দিছে। কেউ শুধু টিয়া দিছে, কেউ ঘুষের টিকা দিছে, কেউ বরবরিকে টিয়া দিছে। কথা বলেন না কেন? 40 জন আলেম খাওয়াইলাম, ঘরে ঘরে 150 মানুষ খাওয়াইলাম। 3 দিন পরে জমিনের কাছে গিয়ে দেখি পোকায় কামড়া বন্ধ করে না, পোকা মাইতি আছে হমনে। কথা বলেন না? নমস্কার গৃহস্থের কথা কষ্ট বেশি, কথাটা কি বাস্তব? আর আমরা আসুন কখন খতম শেষ হয়ে গেছে, গৃহস্থরা ডাক, গৃহস্থরা ডাক, গৃহস্থরা কোন রকম গামছাড়া কাঁদতে দেয়। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। কোথা করে এত কি আসেনি? কথাটা বাস্তব কিনা? উদাসে কুঞ্জন সিলিনারে পাগল মন, সময় থাকতে লতারে সিনিয়ারে। উদাসে কুঞ্জন সিলিনারে পাগল মন, সময় থাকতে লতারে সিনিয়ারে। আল্লাহ আছেন অন্তরে, কয়জনে চিনে তারে। আল্লাহ আছেন অন্তরে, কয়জনে চিনে তারে। আল্লাহ আছেন অন্তরে, কয়জনে চিনে তারে। সিনার মতো চিনছে যারা ভুলে না রে। হায় হায় সিনার মতো চিনছে যারা ভুলে না রে। খোদাসে কুঞ্জন সিলিনারে পাগল মন, সময় থাকতে লতারে সিনিয়ারে। আল্লাহু আকবার। আমার বাবারা ভাইয়েরা, আর লম্বা করতে গেলাম না। আমার নবী, আপনার নবী, নবীউল আম্বিয়া, সমস্ত নবীদের নবী, নবী আমার হুজরা মুবারকে আরাম পরামাচ্ছেন। ছোট্ট সন্তান হযরত হুসাইন আমার নবী পাকের হুজরা মুবারকে ঢুকে পড়েছে। আমি বলবো আমার বাবারা, দেহটাকে এখানে রাখেন, মনটাকে মদিনায় পাঠিয়ে দেন। দেহ থাকবে কুসুয়ায়, মনটা যাবে রে মক্কা মদিনা। সোনারে মদিনা কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। ও লিডারে এখানে রাখেন, মনটাকে মক্কায় মদিনায় পাঠিয়ে দেন। জোর আরামে ঘুমান। জান্নাতের সরদার হুসাইন আমার হুজুরের হুজরা মুবারকে প্রবেশ করেছে। আমার নবী পাকের মাথা মুবারকের কাছে যায়। নানায় ঘুমায় রে, নানা ঘুমায়। আমার হুজুরের কদম মুবারকের কাছে যায়। নানা ঘুমায় রে, নানা ঘুমায়। হুসাইন একবার কদমের কাছে যায়, আরেকবার মাথা মুবারকের কাছে যায়। আল্লাহ নবীর ঘুম ভাঙছেন না। হযরত হুসাইন নবী পাকের সিনা মুবারক বরাবর দাঁড়িয়ে গেলেন। দুই দিকে দুইটা পাও দিয়ে এইভাবে দাঁড়িয়ে দেখি রে, নানার ঘুম ভাঙে। নানার ঘুম ভাঙলো না। হযরত হুসাইন আস্তে করে নবী পাকের সিনা মুবারকের মধ্যে বসে পড়েছে। এটা ওই সিনা যেই সিনায় জীবনে কোনদিন
মশা বসে না, মাছি বসে না। ওই সিনা মোবারকের মধ্যে কে রে চেপে বসেছে? আমার মদিনার কামলিওয়ালা নবী চক্ষু মোবারক খুইলা তাকাইয়া দেখে রে, আমার সিনা মোবারকের মধ্যে বসে আছে জান্নাতের সরদার হুসাইন। বলেন আল্লাহু আকবার। হুসাইন চেহারাটা টান দিয়া আমার হুজুর দুইটা গালে দুইটা চুমা দিলেন, ঠোঁটের মধ্যে চুমু দিলেন, কপালের মধ্যে চুমু দিলেন, হলকুমের মধ্যে চুমা দিলেন। হুসাইন দিল, নবী আমার দেখি বলে নানা রে এতগুলি চুমু দিলাম রে নানা, একটা চুমা তুমি আমাকে রিটার্ন দিলা না। ছোট্ট বাচ্চাদের নিয়ম, নানায় যদি সুমা দেয় নাতিও নানারে সুমা দেয়, নানা যদি সিমটি দেয় নাতিও নানারে সিমটি দেয়, মামায় যদি ভাগিনাকে সিমটি দেয় ভাগিনাও মামার সিমটি দেয়। এটা হলো ছোট্ট বাচ্চাদের অভ্যাস। আরে আমার হুজুর যখন জীবিত ছিলেন, আমার বাসায় যখন যেতেন, বড় বড় কলা নিয়ে আমার শ্বশুর আমার বাসায় যেতেন, খাবার টেবিলে যখন খেতে বসতো, আমার ছোট্ট মেয়েটা দেখে বলতো নানা ভাই এই প্লেটে আপনাকে খাওয়া যাবে না, এটার মধ্যে আমার আব্বু খায়। আমার শ্বশুর যে গ্লাসে পানি খেত, আমার ছোট্ট মেয়েটা দেখে বলতো নানা ভাইয়া এটা তো আব্বুর গ্লাস, এটাতে তুমি পানি খাইতে পারবা না। যেই নানা নাতির জন্য এত ভালো ভালো খাবার কিনে বাসায় নিয়ে যায়, ওই নানা খেতে বসতে বাবার প্লেটে খেতে নানারে বাধা দেয়। হুসাইন ডাক দিয়া কয় নানা, নানা গো অনেকগুলি চুমু তুমি আমারে দিছো গো নানা, আমি নানা কিন্তু খুশি হইলাম না। আমার নবী দেখি বলে হুসাইন কি দিলি তুমি খুশি হইবা? হুসাইন কয় নানা দিলে খুশি হইব না, একটা কথা যদি বলে দাও আমি খুশি হয়ে যাব। আমার নবী দেখি বলে হুসাইন কি বললে তুমি খুশি, কি কইলে তুমি খুশি? হুসাইন দেখি বলে নানা আমি তোমার কাছে জানতে চাই তুমি নানা দামি না আমি হুসাইন দামি? তুমি নানা দামি না আমি হুসাইন দামি? আমার নবী হুসাইনকে টান দিয়ে বুকের সঙ্গে জড়াইয়া ধরলেন। নানা রে কে তোমার কথাটা শিখিয়ে দিয়েছে? কে তোমাকে বলে দিল? হুসাইন থেকে বলে নানা আমার আম্মু শিখিয়ে দেয় নাই, আমাকে আম্মু শিখিয়ে দেয় নাই, আমাকে ভাইয়া শিখিয়ে দেয় নাই, আমি আমার নিজের কাছ থেকে জানতে চাই। আমার নবী কাঁদে, নবী কাঁদে। হুসাইন দেখি বলে নানা গো কাঁদবেন না গো নানা, যদি বলতে না পারেন আমাকে বলার অনুমতি দেন, যদি বলতে না পারেন আমাকে বলার অনুমতি দেন, আমি বলে দিব গো নানা, আমি বলে দিব গো নানা। হুসাইন এই কথা বলার সাথে সাথে আমার নবী দেখি বলে নানা রে আমি তোমার কাছে জানতে চাই তোমার প্রশ্নগুলো কি? হুসাইন দেখি বলে নানা আমার প্রশ্নগুলি সহ উত্তর দেওয়া তো একটু কষ্ট গো নানা। আমার বাবা রে, আমার বন্ধুরা রে, যদি পারো মনটাকে নরম করে চোখের পানিটা ছেড়ে যাও। হুসাইন দেখি বলে নানা আমার প্রশ্নগুলি সহ উত্তর দেওয়াটা বড় কষ্ট হবে না নানা। নানা রে তোমার প্রশ্নটা কি আমি জানতে চাই। হুসাইন দেখি বলে নানা গো নানা
আমি তোমার কাছে জানতে চাইব না, একটু কোন বলো বলো তোমার আম্মার নাম কি? আমার তুমি ঠিকই বলে না রে, আমার মায়ের নাম তুমি জানতে চেয়েছ, আমার মায়ের নাম তুমি জানতে চেয়েছ। তোমার যে বয়স, এই বয়স যখন আমার হয়েছে, আমার মা আমার তুইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি যখন খেলার বয়স হয়েছে, আমার মা আমার তুইয়া বিদায় হয়ে গেছে। এখানে কত মানুষ বসে আছে, এই মুহূর্তে মা দুনিয়ায় নেই। আমি জানি না রে, যারা মাহফিলে বসে আছো, কে রে মা হারিয়েছে? মা নাই রে, এই শীতের মাঝে মা তোমারে আমার বুকে জড়ায় আটকা দিয়েছে। তোমারে আমার বুকে জড়াইয়া মা রাত কাটাইছে। ওই মা নাই রে, ওই মা পুকুরের পাড়ে গোরস্থানে বাল গাছের নিচে ঘুমাইয়া রইছে। কোথায় রইলে প্রাণের মা গো কবরে, কোথায় রইলে প্রাণের মা গো কবরে, তোমার সন্তান কান্দে মা গো মাহফিল। আমার হুজুর কান্দে, মা মা বলে নবী কান্দে। খাজা আব্দুল মুত্তালিব ডেকে বলে, আমি খবর পাই না আমার নাতি এতিম হয়ে গেছে রে। আম্মা মা আমিনার বুকের মধ্যে পইরা আমার নবী মা মা বলে কাঁদে। মাগো কার মাথায় কার বুকে মাথা রেখে ঘুমাইব গো মা? আমার কে ঘুম পাড়াইবে? আমি কার মা কইয়া ডাকবো? উম্মে আয়মান চিৎকার দিয়া বলে, হুজুর কাইদেন না, আমার জীবন থাকতে মুহাম্মাদের কষ্ট হতে দিব না। আব্দুল মুত্তালিব ডেকে বলে, দুনিয়ার মানুষ রে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রাতের বেলায় ঘুমিয়ে থাকতাম, রাত 12টা বেজে যেত রে, 1টা বেজে যেত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে সজাগ হইয়া মা 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 কইয়া আমি আব্দুল মুত্তালিবের গলাটা জড়াইয়া ধরতাম। আমি কেঁদে কেঁদে বলতাম, আমি তোমার মা নই, আমি তোমার দাদা খাজা আব্দুল মুত্তালিব। হুসাইন দেখি বলে দাঁড়াবো, তোমার মায়ের নাম হযরতে আমিনা, আমিনার গর্ভ আমি হইলাম নূরের নবীর মা। নানা নানা গো, তোমার কাছে জানতে চাই, ইমাম হুসাইনের আম্মাকে তুমি চিনোনি? ইমাম হুসাইনের মা সাইয়্যিদাতুন নিসা, খাতুনে জান্নাত, জান্নাতি রমণীদের সরদার। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি আমার জড়াইয়া হুসাইনকে বুকের সঙ্গে নিয়ে কান্দে। হুসাইন কয়, নানা গো কাঁদবেন না গো নানা, কাঁদবেন না গো নানা। আর আমার দুটি প্রশ্ন আছে। আমার নবী ডেকে বলে, হুসাইন রে, আমাকে আর কষ্ট করো না, আমি সইতে পারবো না রে নানা, আমি সইতে পারবো না রে নানা।
আমার বুকে আর বুকের মধ্যে আর তীরের আঘাত মাইল না। হুসাইন কই না না, আমি তোমার কাছে জানতে চাই, এবার বলো তোমার আব্বার নাম কি? আমার নবী বাবা বাবা বলে কেঁদে উঠেছে। হুসাইন রে, জীবনে কোনোদিন বাবা দেখি নাই, জীবনে জন্মের পরে একটা বার আব্বা বলে ডাকতে পারি নাই। আল্লাহু আকবার। এখানে কত মানুষ বসে আছেন, বাবা সম্পদের মালিক ছিল, বাড়ির মালিক ছিল রে, ওই বাবা নাই 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 রে, বাবা দুনিয়ায় নাই। আমার বাবারা, বন্ধুরা, 2:30 বাজে বাসায় ঢুকলাম, বাবার জন্য যদি নিয়ে আসলাম। আমার আব্বা আয়েশা দেখি জিকির করতেছে, আমি ওযু বানাই আমার খাটে গেলাম, দেখি আমার বাবা শুকনো মুড়ি খাইবে। আমি দেখে বললাম, আব্বা আমি তো দধি নিয়ে আসছি আপনার জন্য, বড়খানি নিয়ে আসছি। আমার বাবা চামচ দিয়া কেটে কেটে, 98 বছর আমার বাবার বয়স, চামচ দিয়া কেটে কেটে দধি খাইলেন। আমি যখন শুইতে গিয়ে চুপচাপ শুয়ে রইলাম, আমার আম্মায় দেখে বলে, আমার ছেলের জন্য মন ভইলা দোয়া করেন। আমার আব্বাই দেখে বলে, হাত তুলে দোয়া করতে হবে না, আমার ছেলেরা খাবার এনেছে, আমার মন তো ভুলে গেছে। এই বাবা যেদিন থাকবে না রে, কে এরকম বাপ হারিয়েছ, কে নিজের হাতে বাবারে কোমরে রেখেছ, কে নিজের হাতে মাকে কোমরে রেখেছ। আমার বাবারা আজকে সবগুলি ফোনকে আমার আব্বা আম্মা ডাইকে নিয়ে আসছে। আরে আরে মা, এই মা যেদিন থাকবে না, বাবা যেদিন থাকবে না, কার জন্য খাবার নিয়ে ঘরে ঢুকবো রে? ওই খাটটা খালি পড়ে থাকবে রে, খাটে ঘুমাইবার কেউ থাকবে না। কত স্মৃতি মা বাবার ঘরে দাঁড়িয়ে আছে। আল্লাহ, হুসাইন চিৎকার দিয়ে বলে, না না, একটু জানতে চাই তোমার বাবার নাম কি? আমার নবী ডেকে বলে, হুসাইন রে, আমার বাবার নাম হযরতে আব্দুল্লাহ। হুসাইন ডেকে বলে, না গো, আব্দুল্লাহ পর্যন্ত সে, আব্দুল্লাহর নিয়ে কেউ ঝগড়া করবে না, মারামারি করবে না। ও গো আমার নানা, তোমার কাছে জানতে চাই, ইমাম হুসাইনের বাবারে তুমি চিনুনি? পৃথিবীতে এমন একজন ব্যক্তি নাই যার জন্ম খানায় কাবার ভিতরে হয়েছে। ইমাম হুসাইনের বাবা শের খোদা আসাদুল্লাহ বলে, আমার বাবা আলীর জন্ম বাইতুল্লাহর ভিতর হয়েছে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব কাঁদে, হুসাইন দেখি বলে, না গো কাঁদবেন না, সর্বশেষ তোমার কাছে জানতে চাই তোমার নানার নাম কি? আল্লাহর হাবিব ডেকে বলে, আব্দুল ওয়াহাব। হুসাইন ডেকে বলে, না গো, আব্দুল ওয়াহাব পর্যন্ত সে কেউ ঝগড়া করবে না, মারামারি করবে না, দালাদালি করবে না। আমি তোমার কাছে জানতে চাই গো নানা, ইমাম হুসাইনের নানারে তুমি চিনুনি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোথায় বৈশাখ হয়? সিনার মধ্যে বৈশাখ হয়। হুসাইনের নানারে চিনেননি? আসমানের নবী, জমিনের নবী, চন্দ্র সূর্যের নবী, জান্নাত জাহান্নামের নবী, ইমাম হুসাইনের নানা। আমার নবী দেখি বলে, হুসাইন রে হুসাইন, মায়ের দিকে তুমি দামি, বাবার দিকে তুমি দামি, নানার দিকেও তাকে দেখলাম তুমি। তোমার মা নারীদের সরদারিনী,
তোমার বাবা জান্নাতের যুবকদের সরদার, তুমি হইলা জান্নাতের যুবকদের সরদার। তোমার বাবা হইল বেলায়েতের সরদার, তোমার বাবা বেলায়েতের সরদার। তোমার মা হলো সাইয়্যিদাতুন নিসা, তুমি হইলা জান্নাতের যুবকদের সরদার। আর তোমার নানা হইল নবীদের সরদার। আমার বাবারা ভাইয়েরা, আমি মহরম ইরাকের মধ্যে ছিলাম। আমি যেদিন ইরাক সফর করতে গেলাম, সেই সময়টা মহরমের চাঁদ উদিত হয়েছে। কলিজাটা ফেটে যায়নি আমার বাবারা। আমার ক্যাসেটে কারবালার আলোচনা যারা শুনেছেন, ওটার মতন আমি এখন আর আলোচনা করি না। এটা বড় কষ্ট, এটা বড় ব্যথা, এটা বড় যন্ত্রণা দেয়, এটা বড় জ্বালা দেয়। আমার নিজের এখান থেকে গোড়া পানিতে আমি হাত লাগাইছি। হাতটারে উঠে দেখে বললাম, এই পানি সিগারে খাইছে, কুকুরে খাইছে, মুনাফিকে খাইছে। নবীর বংশ ইমাম হোসাইন পানি পাইল না রে। 8 দিনের দুধের বাচ্চা পায়ের মুখ শুকাইয়া গেছে রে। মা দেখি বলে আমার স্তনে দুধ নাই, দুধ শুকিয়ে গেছে। দুধের বোতলে যখন বাচ্চার মুখে নেই, চিৎকার বাইরে উঠে। আমি জিব্বাটা মুখে ঢুকিয়ে দিলাম, জিব্বা চাকলো। এক সময় দেখা গেল আমার জিব্বার মধ্যে আর পানি নেই। আমি দেখে বললাম, হুসাইন রে, ওই যে তাকিয়ে দেখো, যারা ফোরাত নদীটা বন্ধ করে রেখেছে, ওদের মাথায় টুপি, হাতে তাসবিহ, পরনে জুব্বা, আসর হয়েছে, জামাতে নামাজ পড়েছে। নামাজ পড়ার পরে দেখলাম ওরা বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। হুসাইন রে, প্রাণের স্বামী, যাদের মাথায় টুপি, হাতে তাসবিহ, যাদের জুব্বা, আযান দিল, নামাজ পড়লো, যারা নামাজ তেলাওয়াত, নামাজের পরে যারা কোরআন শরীফ তেলাওয়াত করলো, এরা এত নিষ্ঠুর হবে না, এরা আমার সন্তানের জন্য পানি দিবে। হযরত হুসাইন চোখের পানি ছেড়ে বলে, স্ত্রী রে, আপনি জানেন না, জানেন না, এরা পানি দিবে না রে, পানি দিবে না, এরা নামাজির বেশে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? ওই নামাজির বেশে মুনাফিক সমাজের রন্ধ্রে রন্ধ্রে আছে কি নাই? হাত তুলে বলেন, আছে কি না? ইসলাম তো সেদিন কারবালার জমিনে 2 ভাগ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটা হুসাইনি মুসলমান আর একটা ইজিদি মুসলমান। আমি আপনাদের কাছে জানতে চাই, কোন দলে থাকতে চান? কারা হুসাইন? মারহাবা কোন? আর বড় করে মারহাবা। হুসাইন জান্নাতের যুবকদের সরদার। হুসাইনের দলে যারা আছে তারা নূর স্বীকার করে, নবীর গায়েব স্বীকার করে, নবীর হায়াতুন নবী স্বীকার করে, নবীর হাজির নাজির স্বীকার করে। ইমাম হুসাইনের পক্ষে যারা আছে, হুসাইনের পক্ষে যারা আছে, ওদের মধ্যে উরুস আছে, ফাতে আছে, দোয়া আছে, 40 আছে, ডাইনে বামে সালাম ফিরানোর পর মুনাজাত আছে, জানাজার পরে হাত তুলে মুনাজাত আছে। আমরা এই পক্ষে থাকতে চাই কি? দেখে যতদিন প্রাণ আছে আমরা হুসাইনি আদর্শ ছাড়ব না। জোরে বলেন, আদর্শ ছাড়ব না। অন্তরটা পেটে যায় রে বাপ,
কারবালার জমিনটা ভ্রমণ করতেছি, হঠাৎ করে মনে পড়লো আমি কোন জায়গা দিয়ে হাঁটতেছি রে, না জানি রে ইমাম হুসাইনের শাহাদাতের রক্ত আমার পায়ের নিচে পড়ে যায়। আমি হাঁটু দুইটাকে জমিনের মধ্যে ফেলে পাও দুইটা জমিনের থেকে উঠে গেছি। আমি এক পর্যায়ে বালুর মধ্যে শুয়ে গেছি, আমি সইতে পারি না। আমি ডান দিকে কাত হলাম, বাম দিকে কাত হলাম, বুক লাগাইলাম, পেট লাগাইলাম, চিৎকার দিয়া বললাম আল্লাহ। আরো বড় করে বলেন আল্লাহ। ফুরাত নদীর মধ্যে পানি ভরা, তুমি খোদা ইচ্ছে করলে পানি দিতে পারতে, কথা বলেন পারতে রে। মানে ইমাম হুসাইন জান্নাতের যুবকদের সরদার, তুমি আল্লাহ ইচ্ছে করলে এই কারবালার গরুর মাঝে ইমাম হুসাইনের জন্য জান্নাতের ফোয়ারা বানাইয়া দিতে পারত, কথা বলেন পারত কিনা? একটু রেফারেন্স দিচ্ছি আমার বাবারা। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম 18টি বছর পোকা দিয়ে খোদা তাআলা ইমতিহান করিয়েছে। জীবনে কোনোদিন হাসপাতালে যাই নাই, ক্লিনিকে যাই নাই, কোনোদিন কোনো কবিরাজের কাছে যাই নাই, হাত তোলে নাই, কান্না করে নাই, ভগবানের কথা বলে নাই। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম 18টি বছর অতিবাহিত হওয়ার পরে নবী আইয়ুব আলাইহিস সালাম বলে, আমি তাকাইয়া দেখলাম রে সকাল বেলায় আমার জিহ্বার মধ্যে এসে একটা পোকায় কামড় মেরেছে। আমার জিহ্বার মধ্যে যখন পোকায় কামড় মারলো, আমি ডাক দিয়া বললাম আল্লাহ। বড় করে বলেন আল্লাহ, বড় করে বলেন আল্লাহ। আমি আর সইতে পারলাম না। যদি তোমার ভালো লাগে আমাকে ধৈর্য দিও, আরো 18 বছর আমাকে ইমতিহান করাও। মালিক রে, আমার জিহ্বাটা পোকা দিয়া নষ্ট কইরো না, আমার জিহ্বাটা তুমি ভালো রাখো, আমার জিহ্বাটা তুমি ভালো রাখো। আল্লাহ দেখে বলে আইয়ুব, তোমার জিহ্বাটা কেন ভালো রাখবো? আল্লাহ কেন ভালো রাখবা? আমার জিহ্বাটা যদি পোকায় খেয়ে ফেলে, তোমার মতন আল্লাহকে আমি কেমন করে আল্লাহ বলে ডাকবো? আল্লাহ 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 মুহাম্মদ কামলি ওয়ালা আইলো আমার দুনিয়া আয় মুহাম্মদ কামলি ওয়ালা আইলো আমার দুনিয়া আল্লাহ 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 কান্না তোর এই গোলামে ডাকে তোর এই গোলামে শান্তি দাও মোর বলি যায় আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার বাবারা সময় দিকে তাকিয়ে আর লম্বা করতে পারলাম না। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে ছেড়ে যখন আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আমার জিহ্বাটা অন্তত পক্ষে ভালো রাখো, আমি যেন তোমার মতো আল্লাহকে শব্দ করে তালাফুজ করে ডাকতে পারি। আল্লাহ বড় করে বলেন আল্লাহ। আমার আল্লাহ দেখি বলে আইয়ুব উরকুদ বিরজিলিকা হাযা মুগতাসিলুম বারিদুন ওয়া শারাবা। বড় করে বলেন আল্লাহু আকবার। শব্দগত গান আমার দেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা দেশের গান এক সময় দেখবেন গায়, এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে এই পদ্মা। আল্লাহ ডাক দিয়া কয়ে সোজা হইয়া দাঁড়াইয়া যা, ডাইন পায়ে বিদ্যা আঙ্গুল দিয়ে জমিনের মধ্যে তুমি আঘাত করো। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম ডাইন পায়ে আঙ্গুল দিয়ে জমিনে একটা খোঁচা মারছে। কি মারছে? আল্লাহ পাক এই আঘাত থেকে একটা পানির কূপের সন্ধান সাথে সাথে বের করে দিয়েছে। আমার কিসমত হয়েছে হযরত নবী আইয়ুব আলাইহিস সালামের বাজার থেকে আধা কিলো কম, বেশি নয়, আধা কিলোর কম হবে ওই কূপটা আজও আছে। আমি সেই কূপের পানি দিয়ে ওযু করে সহকারে ওই মসজিদে সালাতুল জোহর আদায় করেছি। মনটা ভরে গেল আমার বাবারা। আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ আইয়ুব নবীর জন্য তুমি পানির ব্যবস্থা করে দিতে পারলে, একদিকের পানি গরম আরেক দিকের পানি ঠান্ডা, নদী একটা নাম দুইটা পদ্মা আর মেঘনা, নদী একটা নাম দুইটা পদ্মা আর মেঘনা। কথা বলেন ঠিক কিনা? পদ্মার পানি পদ্মায় যায়, মেঘনার পানি মেঘনায় যায়। আল্লাহর নির্দেশে মাটি ধাক্কা দিল, কূপের ব্যবস্থা করো। আল্লাহ দেখি বলে গরম পানির দিকে লাইমা গোসল করে, গরম পানিতে গোসল করলো, পোকা গনি ছই যা ওই গেল। ঠান্ডা পানি পান করলো রে, আইয়ুব নবী আগের মতন যৌবন খোদা ফিরাইয়া দিল। আইরে কসুয়াসানপুরের মানুষ কত শাক খাইলাম রে, লাউ শাক চামাচ দিয়ে, কত লাউ খাইলাম কদু খাইলাম রে, ভাগা করা ইসা মাছ দি, ভাগা ভাগা ভাগা। আর যদি বিয়ে শাদিতে কোনো সময় কিসমত হয়, গলদা চিংড়ি, এটা বাগায় বিক্রি হয় না, পাল্লায় বিক্রি হয়। কথা জানছে কিনা? মাঝে মধ্যে ইসা মাছ যদি ছোট হয়, বাবুসি বুদ্ধি দেয় কাঠি কিনো। জিজ্ঞেস করলাম কাঠি কেন? ইসা মাছের ভিতরে কাঠি ঢুকে সোজা করে বানাবো। জানেন না? আমি জানতে চাই এই দেশের মোল্লা মুরব্বি পীর মুফতি মুহাদ্দিস ইসা মাছ খায়, কিসে মজা কিসে মজা, ফতুয়া নাই। যত ফতুয়া পুরুষের বিরুদ্ধে, যত ফতুয়া মিরাদকে আমের বিরুদ্ধে, ইসা মাছের বিরুদ্ধে ফতুয়া নাই। কথা কোন কথা? এই সমস্ত মোল্লা থেকে আল্লাহ করে হেফাজত করুন। আমরা এজিদের পক্ষে না হোসেনের পক্ষে? কিশোর এজিদের পক্ষে, তোর পুত্রের নামে এজিদ রাখ। তুই এজিদের পক্ষে, তুই এজিদের পক্ষে, তোর পুত্রের নাম এজিদ রাখ। এই এজিদের বাপ। আরে কথা কম রাখা, এই এজিদের বাপ। এদিকে আসো। কয় না আমি এজিদ রাখবো না, আমি হুসাইন রাখবো। জিজ্ঞেস করলাম এজিদ কেন রাখবো না? এজিদ রাখবো না, নবীর বংশের গলায় ছুরি মারছে। ৭৩টা তীরের আঘাত, ৩৪টা চাক্কর খায়। ৭৩টি তীরের আঘাত, ৩৪টা চাক্কর খায়। শিমর যাইয়া হুসাইনের বুকের মধ্যে বসেছে। হুসাইন দেখে বলে, কে তুই? তো শিমর। বুকের কাপড় ফুল সরাই দিলেন, তাকে দেখলেন, নানা যা বললেন তাই পাওয়া যাচ্ছে। হুসাইন দেখে বলে, শিমর রে,
একটু অপেক্ষা কর, মসজিদে আজান হয়েছে, মসজিদে আজান হয়েছে, আমি 2 রাকাত নামাজ পড়বো, আমি 2 রাকাত জোরে, আমি 2 রাকাত জোরে, আমি 2 রাকাত জোরে, আমি 2 রাকাত নামাজ পড়বো রে, আমি 2 রাকাত নামাজ পড়বো রে। ৭৩টি তীরের আঘাত ৩৪টা চাকুর খাই, মতান্তরে ৩৪টা তীরের আঘাত ৭৩টা চাকুর খাই। কিতাবের মধ্যে রেখে হযরত ইমাম হুসাইনের দেহ মুবারকটা কাবাবের মতো হয়ে গেছে, কাবাবের মতো হয়ে গেছে। এত কষ্ট স্বীকার করে হুসাইন নামাজটা ছেড়ে দেয় নাই, অতি কষ্ট স্বীকার করে 2 রাকাত নামাজ আদায় করলেন। হাত বাড়াইয়া ডাক দিয়া বলে আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ, আমার আলী আসগরের কোরবানি কবুল করো, আমার কাসেমের শাহাদাত কবুল করো, আমার বংশধরের কোরবানি কবুল করো মালিক। আমি হুসাইন শহীদ হয়ে যাব রে, আমি হুসাইনের শাহাদাত তুমি কবুল করো। আমি হুসাইনের শাহাদাতের এক ফোঁটা রক্তের বিনিময়ে আমার নানার কোটি কোটি উম্মতের নাজাতের জরিয়া বানায়া দাও। তারা কারা? তারা কারা? আমরা সেই হুসাইনকে ভালোবাসতে চাই, হুসাইনকে ভালোবাসতে চাই। হুসাইন ৭৩ তীরের আঘাত ৩৪টা চাকুর খায়, খাওয়ার পরেও হুসাইন নামাজ ছেড়ে দেয় নাই। যত বড় ঠান্ডাই হোক না কেন নামাজ ছাড়বো জোরে, নামাজ ছাড়বো। কয়ক্ত? 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 ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজানের রোজা রাখবো, রোজা ছাড়া ইফতার করবো না, তারাবি নামাজ না পড়া ঈদের নামাজ পড়বো না, রোজা না রেখে ইফতারি খাবো না, তারাবি নামাজ না পড়া ঈদের নামাজে যাবো না। কথা বল না কেন? এরকম লোক আছেন রোজা রাখা না ইফতারি? সবার আগে বলি তো আর ইফতারি তো সব 550 টাকা। এই রোজার ফজিলতের কথা 500 টাকার নোট দেয়, সেই মাত্র ইফতারি খানা শুরু করে তার সাথে কোনো কুলার যায় না। ওই যে সারাদিন ইঞ্জিন চলছে, ইঞ্জিন চলছে তো এখন সোলার মধ্যে আছে, ইচ্ছা মতো তারাবি নামাজের সুযোগ পায় না। এত নামাজ কি পড়া যায়? 2 রাকাত ঈদের নামাজ তো না পড়লে এটা দেখতে খারাপ দেখা যায়। আল্লাহ আমাদের সকলকে সাহায্য করুক, আরো বড় করে বলো আমি। 1.5 ঘন্টার বেশি কথা বলেছি। আসলে যখন প্রোগ্রামটা চেঞ্জ হয়েছে তখন বলছি আমার প্রতি একটু এহসান করে আমি পরের দিন কুষ্টিয়া যাব। তো 12:30 বেজে গেছে। আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় চাচ্ছি। আমি কচুয়ার ছেলে, এলাকার ছেলে, যে কোনো প্রোগ্রাম আমি এখন বাড়িতে থাকি আলহামদুলিল্লাহ। আজকেও আসর নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত আমার বাড়িতে আরবি শরীফ খতম হয়। প্রত্যেক মাসের 11 তারিখ আরবি শরীফ খতম আমার বাড়িতে হয় আলহামদুলিল্লাহ। এই আমজানের উত্তর দিক উসির যাওয়া, দক্ষিণ দিক নাম কি? উসির যাওয়া নাম কি? উসির যাওয়া। একদম রাস্তার সাথে আমার ছোট্ট ঠিকানাটা।